বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম এবং আমরা কবরের নিকটে গেলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, আমরাও তার আশেপাশে চুপচাপ বসে গেলাম, যেন আমাদের মাথায় পাখি বসে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একখানা কাঠের টুকরা ছিল, যা দ্বারা তিনি চিন্তিত ব্যক্তির ন্যায় মাটিতে দাগ কাটছিলেন। অতঃপর তিনি মাথা উঁচিয়ে বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের শাস্তি হতে পরিত্রাণ চাও। তিনি এ বাক্য 2 বার কিংবা 3 বার বললেন। অতঃপর বললেন, মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে এবং পরকালের দিকে অগ্রসর হয়, তখন তার নিকট আসমান হতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসেন, যাদের চেহারা যেন সূর্য। তাদের সাথে জান্নাতের কাফন সমূহের একটি কাফন থাকে এবং জান্নাতের খুশবু সমূহের একরকম খুশবু থাকে। তারা তার নিকট হতে তার দৃষ্টিসীমার দূরে বসেন। তারপর মালাকুল মউত তার নিকট আসেন এবং তার মাথার নিকটে বসে বললেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আস, আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা ও সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার আত্মা বের হয়ে আসে, যেমন মশক বা কলস হতে পানি সহজে বের হয়ে আসে। তখন মালাকুল মউত তা গ্রহণ করে, কিন্তু এক মুহূর্তের জন্যেও নিজের হাতে রাখেন, বরং ওই সকল অপেক্ষামান ফেরেশতাগণ গ্রহণ করেন এবং তাকে ওই কাফনে ওই খুশবুতে রাখেন। তখন তা হতে পৃথিবীতে প্রাপ্ত সমস্ত খুশবু অপেক্ষা উত্তম খুশবু বের হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে নিয়ে ফেরেশতাগণ উপরে উঠতে থাকেন এবং যখনই তারা ফেরেশতাগণের মধ্যে কোনো ফেরেশতা দলের নিকট পৌঁছেন, তখন ওই ফেরেশতার দল জিজ্ঞাসা করেন, এই পবিত্র আত্মা কার? তখন ওই ফেরেশতাগণ দুনিয়াতে তাকে লোকেরা যেসব নামে ভূষিত করত, সে সকলের মধ্যে উত্তমটি দ্বারা ভূষিত করে বলেন, অমুকের পুত্র, অমুকের আত্মা। প্রথম আসমানে পৌঁছা পর্যন্ত এরূপ প্রশ্ন উত্তর চলতে থাকে। অতঃপর তারা আসমানের দরজা খুলতে চাওয়া মাত্রই তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়। তখন প্রত্যেক আসমানের ফেরেশতাগণ তাদের পশ্চাৎগামী হন। তার পরের আসমান পর্যন্ত এভাবে তারা সপ্তম আসমান পর্যন্ত পৌঁছেন। এ সময় আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার ঠিকানা ইল্লিনে লেখো এবং তাকে তার কবরে ফিরিয়ে নিয়ে যাও, কেননা আমি তাকে জমিন থেকে সৃষ্টি করেছি এবং জমিনের মধ্যেই ফিরিয়ে নিয়ে যাব। অতঃপর আমি তাকে জমিন হতে বের করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তার আত্মা তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু কাফের বান্দা যখন দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয়, তখন তার নিকট আসমান হতে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা অবতীর্ণ হন, যাদের সাথে শক্ত চট থাকে। তারা তার নিকট হতে দৃষ্টিসীমার দূরে থাকেন। তারপর মালাকুল মউত আসেন এবং তার মাথার নিকট বসেন। অতঃপর বলেন, হে খবিস আত্মা, বের হয়ে আসো আল্লাহর অসন্তুষ্টির দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সময় আত্মা ভয়ে তার শরীরের মধ্যে এদিক সেদিক পালাতে থাকে। তখন মালাকুল মউত জোরে টেনে বের করেন, যেমন লোহার গরম শলাকা ভিজা পশম হতে টেনে বের করা হয় এবং তাতে পশম লেগে থাকে। এভাবে তিনি তাকে গ্রহণ করেন, কিন্তু যখন গ্রহণ করেন তখন মুহূর্তের জন্যও নিজের হাতে রাখেন না, বরং অপেক্ষামান ফেরেশতাগণ তাড়াতাড়ি তাকে সেই চটের মধ্যে জড়িয়ে নেন। তখন তা হতে দুর্গন্ধ বের হতে থাকে, পৃথিবীর মরা পচা গলিত দেহ অপেক্ষায় অধিক দুর্গন্ধ। তা নিয়ে তারা উপরে উঠতে থাকেন, কিন্তু তারা যখনই তাকে নিয়ে ফেরেশতাদের কোনো দলের নিকট পৌঁছেন, তখন তারা জিজ্ঞাসা করেন, এই খবিস আত্মা কার? তখন মানুষেরা তাকে যে সকল খারাপ নামে ডাকত, সেগুলোর মধ্যে সর্বাপেক্ষায় খারাপটি দ্বারা ভূষিত করে বলেন, অমুকের পুত্র অমুক। প্রথম আসমানে পৌঁছা পর্যন্ত এভাবে প্রশ্ন চলতে থাকে। অতঃপর তার জন্য আসমানের দরজা খুলতে চাওয়া হয়, কিন্তু খুলে দেওয়া হয় না। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওই আয়াতটি পাঠ করে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তাদের জান্নাতে প্রবেশ করা এমন অসম্ভব যেমন সূচের ছিদ্র দ্বারা উট প্রবেশ অসম্ভব। সূরা আরাফ 40 নম্বর আয়াত। তখন আল্লাহ তাআলা বলেন, তার ঠিকানা সিজ্জিনে লিখে দাও, আর তা হচ্ছে জমিনের নিম্ন স্তরে। ফলে তার আত্মাকে জমিনে খুব জোরে নিক্ষেপ করা হয় এবং তার আত্মা তার দেহে ফিরিয়ে দেওয়া হয়। আহমদ মিশকাত হাদিস নাম্বার 1542। তাই আসুন আমরা মরণকে স্মরণ করে আল্লাহর পথে চলি এবং 5 ওয়াক্ত সালাত আদায় করি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো
তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।